বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদে আইনজীবীরা এদিন জেলা আদালত থেকে 200 জন আইনজীবী বিক্ষোভ মিছিল করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যায়। সেখানে মেডিকেল কলেজের MSVP-কে ডেপুটেশন দেওয়া হয়। তারা জানান, এই অন্যায়ের প্রতিবাদে আজ আইনজীবীরাও রাজপথে নেমেছে। শান্তিপূর্ণ মিছিল নেমেছেন দাবিতে। কিসের জন্য আমাকে যাওয়া আমি এটা থেকে ব্রেক করতে তাদের দাবি আমার দিদির বিচার চাই, মিলে দিচ্ছি উনি সেফটি সিকিউরিটির দিকে ধ্যান রাখবেন। আর শুধু ডাক্তার বলে না, আমাদের যেটা দাবি ছিল যে শুধু ডাক্তার নয়, সমস্ত ওয়ার্কিং উমেন এবং যারা মেয়েরা, যে সেটা 18 বছরের নিচে হোক বা 18 বছরের উপরে হোক, যারা বেরাচ্ছে তাদেরকেই যেন মানে সেফটি দেওয়া হয়। আর আরেকটা বিশেষ কথা হলো যে গঙ্গাধারের ওদিকে অনেক বাইকাররা যায়, অনেক জোরে বাইক চালিয়ে যায়। আমরা রাত্রি 10টার সময় চেম্বার করে ফিরি, তখন কিন্তু যথেষ্ট মানে আমাদের আসতে অসুবিধা হয়। সেই দিকটা উনি যেন দেখেন, এবং অনেক যে পুলিশের যে টিম ছিল, নারী টিম যেটা ছিল, ওমেন্স টিম যেটা ছিল, সেই টিম মানে তারা সব সময় কাজ করেন, সেটা উনি বললেন। কিন্তু আমরা কোনোদিন রাস্তায় সেটা দেখতে পাচ্ছিলাম না, সেটা উনিও বললেন। যে আমাদের একজন সহকর্মী সঙ্গীতা ঘটক, উনিও একই কথা বললেন যে কোনোদিন আমরা রাত্রি করে বাড়ি ফিরছি, কিন্তু কোনোদিনই আমরা কোনো ওমেন অফিসারকে দেখতে পাই না, কোনোদিন দেখতে পায় না। আর ওই আমাদের একটা সমস্যা যে শুধু আজকে আরজিকর মেডিকেল কলেজে এটা ঘটেছে, তার জন্য আজকে আমরা প্রতিবাদ করছি। এটা কোনোদিনই যেন না হয়। এই বহরমপুরের যত মহিলা আছে বা যারা ওয়ার্কিং ওম্যান আছে, যারা প্রতিদিন রাত করে বাড়ি ফিরছে, যে কোনো কাজের হতে পারে, সে যে কোনো মেয়ে, মা, যেই হতে পারে, যে রাত্রিবেলায় ফিরছে, এই ভয়ে যেন আমরা না ফিরি যে এত রাত হয়ে যাচ্ছে, আমরা বাড়ি এখনো ফিরতে পারলাম না। এই ভয়টা যেন কোনো মেয়ে না থাকে, সেটাই আমরা স্যারকে জানিয়েছি। এখন দেখি আমরা রাস্তায় কতটা সেফলি বেরাতে পারি, এটাই আমাদের ইস্যু ছিল। শুধু এখন এই ঘটনাটা বলে নয়, আমরা কখনোই রাস্তাঘাটে নিরাপদ ফিল করি না, কারণ এরকম ঘটনা রিপিটেডলি ঘটতে থাকে। এরকম ঘটনা তো আজকে হয়েছে সেটা তো নয়। আমরা এরকম ঘটনা দেখি, আমরা আন্দোলন করি, আমরা প্রতিবাদ করি, আমরা রাস্তায় নামি, দুদিন পরে কি হয় সেই ব্যাপারটা কিন্তু ধামাচাপা পড়ে যায়। আমরা একদমই সেফ ফিল করছি না। শুধু ওয়ার্কিং ওমেন বলে নয়, রাস্তাঘাটে যে কোনো মানুষ, যে কোনো মহিলা যেন সেফ ফিল করে, সেই জন্যই আমরা আজকে ডেপুটেশন দিয়েছি। ইভেন আমরা বলেওছি ওনাকে যে আমরা যাতে সেফ ফিল করি। উইনার্স টিম, উনি বললেন উইনার্স টিমের কথা, কিন্তু আমি তো বলবো যে আমি অন্তত পক্ষে রাস্তায় কিন্তু উইনার্স টিমকে দেখতে পাই না। আমরা যখন বিপদে পড়বো তাহলে আমরা কার কাছে গিয়ে বলবো? আমরা কখনোই এখন তো কোনো মতেই আমরা সেফ ফিল করছি না। এটাই আমরা ওনাদেরকে জানিয়েছি, যাতে আমরা মহিলারা রাস্তায় যে আমাদের কোর্টে অবশ্যই আমরা নিরাপদ। আমাদের কাজের জায়গা যদি বলেন তাহলে আমরা আমাদের কোর্টে নিরাপদ। আমরা অন্য কারোর কথা বলবো। আমরা এখানে রাস্তায় নেমেছি, আইনজীবীরা বিচার ব্যবস্থার কথা বলছে, তার মানে ভাবতে পারছেন বিচার ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আইনজীবীরা রাস্তায় নেমেছে, যারা বিচার দেয় মানুষকে, তারা আজকে রাস্তায় নেমেছে। মানে বিচার ব্যবস্থার অবস্থা একদমই খারাপ। হ্যাঁ, আমরা বলেছি, জানি না উনি কতদূর কি করবেন। আমরা আমাদের দাবি জানিয়েছি, আমরা আমাদের কথা বলেছি, দেখি এবার উনি কি করেন, সেটাই আমাদের দেখার। সঙ্গীতা ঘটক, আজকে আমরা এক সপ্তাহ আগে যে আরজিকর মেডিকেল কলেজে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে, নারী সুরক্ষার দাবিতে আমরা আজকে এই পথে নেমেছিলাম এবং এসপি সাহেবের কাছে আজকে ডেপুটেশন দিয়েছি। এবং আমরা বলেছি যাতে যারা ওয়ার্কিং ওয়েমেন আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সাথে সাথে প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি এবং দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় তার দাবি জানিয়েছি। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।